মডাল ভার্বসই চিনলেন না এবং এর ব্যবহারও আজকে পর্যন্ত করতে পারলেন না। সঠিক ব্যবহার কোনটা বা কোথায় কি হবে ব্যবহার সেই বিষয়টা আপনারা এখনও ক্লিয়ার না। সো আজকে আমি দেখাবো এর ব্যবহার, সঠিক ব্যবহার দেখাবো এবং উদাহরণ সহ দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন উইদাউট মানে মুখস্থ ছাড়াই, যাতে আপনার বিষয়টা মাথায় গেঁথে যায়। ওকে, সো বিষয়টা আমরা শুরু করি যে কি কি আমরা দেখব আজকে। ক্যান, কুড, মে, মাইট, তারপরে আছে আপনার মাস্ট, মাসন্ট, উইল, উড, শ্যাল, শুড, অট টু আর নিডেন্ট। সো এই সব ব্যবহার আজকে আমরা দেখব। একটু বড় হতে পারে, তারপরেও আপনি পুরোটা দেখলে আর দেখবেন যে কখনোই মডেল ভার্ব সার্চ দিয়ে আপনাকে বোঝা লাগবে না যে মডেল ভার্বস কী। ওকে, সো দেখেন আমরা আসলে মডাল ভার্বস আসলে ইউজুয়ালি টক করি কিসের জন্য? অ্যাবিলিটি, পসিবিলিটি, অব্লিগেশন, প্রহিবিশন, টু মেক, রিকোয়েস্ট অর অফার। তার মানে আমরা ব্যবহার করি আসলে যোগ্যতা, তারপরে সম্ভাবনা এবং বাধ্যবাধকতা বা কোনো বিধিনিষেধ এবং কাউকে অনুরোধ বা অফার করতে আমরা মডাল ভার্বসের ইউজ করে থাকি। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। তো মডাল ভার্বস এর সাথে আমরা দেখি ভার্বগুলো কিভাবে যায়। দেখেন এখানে ক্যান আছে। ক্যান, আমরা ক্যানটা আসলে কিভাবে বা কোথায় ইউজ করতে পারি সেটা আমরা দেখি। যে ক্যানের আসলে কয়টা ব্যবহার আছে? 1 2 3 4 5টা ব্যবহার, মনে রাখবেন 5টা ব্যবহার কি কি? এক হচ্ছে অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। 2 হচ্ছে পারমিশন, মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে আপনার ক্যান ইউজ হয়। পসিবিলিটির ক্ষেত্রে আপনার ক্যান ইউজ হয়, মানে সম্ভাবনার ক্ষেত্রে আপনার ক্যান ইউজ করতে হবে। তারপর হচ্ছে অফারের ক্ষেত্রে, কোনো কিছু অফার করতে গেলে আপনি ক্যান ইউজ করতে পারেন এবং রিকোয়েস্ট করতে গেলে। সো মনে থাকবে অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি, অফার আর রিকোয়েস্ট, দ্যাটস ইট। এই 5টা আপনি মাথায় রাখেন। দেন আমরা একটু উদাহরণে যাই। অ্যাবিলিটি আসলে কেমন ধরনের অ্যাবিলিটি? যেমন আই ক্যান প্লে দ্য পিয়ানো ওয়েল, আই ক্যান প্লে দ্য পিয়ানো ভেরি ওয়েল। ওকে, তাহলে কি আমি পারি, আমি পিয়ানোটি ভালো বাজাতে পারি, তার মানে এটা আপনার একটা সক্ষমতা বোঝাচ্ছে, তাই না? অ্যাবিলিটি, সক্ষমতা। পারমিশন, পারমিশন হচ্ছে কোনো অনুমতি, তাহলে ক্যান আই গো নাও, ক্যান আই গো নাও। কারোর কাছ থেকে আপনি পারমিশন নিচ্ছেন, তাহলে কি বলতে পারেন? ক্যান আই গো নাও। আচ্ছা, পসিবিলিটি, পসিবিলিটি কি? সম্ভাবনা। তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আই ক্যান বি এ ভেরি গুড ডে টুমরো, সরি ইট ক্যান বি এ ভেরি গুড ডে টুমরো। তার মানে কি? পসিবিলিটি একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? এই সম্ভাবনা বোঝাতে গেলে কি হবে? ক্যান ইউজ হবে। তার মানে আপনি এখানে বলতেছেন যে আরে ভালো একটা দিন হতে পারে, আগামীকাল ভালো একটা দিন হতে পারে, আপনি শিওর না, ঠিক আছে, বা শিওর বা যেই হোক, মানে পসিবিলিটির মানে একটা সম্ভাবনার ক্ষেত্রে বোঝাচ্ছে। সম্ভাবনা কি হয়? বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে বা ঘটার সম্ভাবনা আছে, এরকম বোঝাতে। অফার হচ্ছে আই ক্যান হেল্প ইউ উইথ দিস হোমওয়ার্ক, ডোন্ট ওয়ারি, আই ক্যান হেল্প ইউ উইথ দিস হোমওয়ার্ক। তার মানে আমি তোমাকে হেল্প করতে পারি এই হোমওয়ার্ক দ্বারা, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। তার মানে একটা অফার আপনি দিচ্ছেন, কাউকে হেল্প করার একটা অফার দিচ্ছেন, তখন আপনি অফার ইউজ করতে পারেন যে ক্যান। আচ্ছা, এরপরে আছে রিকোয়েস্ট। রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা অনুরোধ করতে পারি, তাই না? যেমন ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, তাহলে তুমি কি আমাকে সল্টটা পাস করতে পারো? তার মানে এই হচ্ছে রিকোয়েস্ট। এখন দেখেন আমি এই যে পসিবিলিটির কথা বললাম, আমি একটু পরে আবারও দেখবেন যে খুডের ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে বলবো, তখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন মজার একটা বিষয় আছে। খুডেও দেখেন আপনার অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, আর এখানে আমরা পড়েছিলাম অ্যাবিলিটি। তাহলে খুড আমরা কখন ইউজ করব? ইউজেসগুলো একবার দেখে নিয়ে যে এই শখ হলো আপনার ইউজেস। কী কী আছে? অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, পলাইট পারমিশনের ক্ষেত্রে, তারপরে পসিবিলিটির ক্ষেত্রে, পলাইট অফারের ক্ষেত্রে, পলাইট রিকোয়েস্ট। আচ্ছা, একই জিনিস প্রায়, দেখেন এখানেও রিকোয়েস্ট, এখানেও রিকোয়েস্ট, এখানেও অফার, অফার, পসিবিলিটি, পসিবিলিটি, পলাইট পারমিশন, পারমিশন। আর এটা হলো পাস্টে, অতীতের একটা সক্ষমতা বোঝাতে, আর এটা হচ্ছে আপনার শুধু সক্ষমতা বোঝাতে, তাই না? তাহলে কুড আমরা কখন ইউজ করব? যে অতীতের সক্ষমতা বোঝাতে, তার মানে অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। যেমন আই কুড প্লে দ্য পিয়ানো ওয়েল হোয়েন আই ওয়াজ 9, মানে যখন আমার বয়স 9 ছিল তখন আমি খুব ভালো পিয়ানো বাজাতে পারতাম। পলাইট পারমিশনের ক্ষেত্রে যেমন দেখেন এখানে আমরা পারমিশন, আর এখানে হলো পলাইট পারমিশন, ঠিক আছে? তার মানে আপনি যখন অনুমতি নিচ্ছেন তখন আপনি ক্যান দিয়ে ইউজ করতে পারেন, আর পলাইটলি যখন বলতে হবে তখন কি? এক্সকিউজ মি কুড আই কাম ইন, এক্সকিউজ মি কুড আই কাম ইন। এখন দেখেন আমরা তো এখানে অ্যাবিলিটি দেখলাম, তার মানে এখানে শুধু অতীত হতে হবে। তার মানে দেখেন আমি যখন 9 বছর ছিলাম তখন আমার
এখন তখন আমি ভালো পিয়ানো বাজাতে পারতাম। আর এইখানে বলা হয়েছে যে আমি ভালো পিয়ানো বাজাতে পারি, তার মানে এখন পারেন, আর এটা অতীতের কথা বলা হচ্ছে। আর এখানে যে পারমিশনটা নিয়েছেন সেটা হলো আপনি কোনো পোলাইটভাবে নেননি, আপনি জাস্ট এমনি আক্স করেছেন যে একটা পারমিশন নিতে চেয়েছেন। বাট আপনি যখন কোনো অর্গানাইজেশনে বা আপনি কখন কোনো বসের সঙ্গে কথা বলবেন বা একটা অর্গানাইজেশনে কথা বলবেন, তখন অবশ্যই আপনাকে পলাইট হতে হবে, তাই না? এই জন্য আপনাকে পারমিশন নেওয়ার আগে আপনি কি বলতে হবে তখন, খুড আই কাম ইন। সাপোজ আপনি আপনার বসের রুমে ঢুকতে চাচ্ছেন, আপনি কি বলবেন? খুড আই কাম ইন, এভাবে জিজ্ঞেস করবেন। এরপর দেখেন পসিবিলিটি। এখন আমরাও তো এখানেও পসিবিলিটি দেখেছিলাম, বাট এখানে দেখেন এখানে একটু শিওরিটি বেশি থাকবে, ঠিক আছে? প্রায় 90% আপনি যখন শিওর থাকবেন তখন পসিবিলিটি হবে ক্যান। আর যখন আপনি 90%-এর কম বা 70%-এর উপরে থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে আপনি খুড ইউজ করতে পারেন। যেমন এ হেইল স্ট্রম কুড কাম হিয়ার টুমরো, তার মানে সম্ভাবনা আছে, মানে ওরকম বেশি নেই, ঠিক আছে, সম্ভাবনা আছে। তখন আপনি কি করবেন? কুড। আর যদি আপনি একটু বেশি সম্ভাবনা থাকে তাহলে আপনি ক্যান ইউজ করবেন। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে, এরপরে হচ্ছে হলো আপনার পলাইট অফার। এর আগে আমরা অফার করেছি, এখন আমরা পলাইট অফার করব। যেমন নো প্রবলেম আই কুড গিভ ইউ লিফট, নো প্রবলেম আই কুড গিভ ইউ লিফট। তাহলে এটা আপনি ভদ্রতার সহিত যদি কাউকে অফার করেন তাহলে কুড ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে? পলাইট রিকোয়েস্ট। এখন আমরা এখানে রিকোয়েস্ট দেখেছিলাম, সরাসরি রিকোয়েস্ট করেছি, বাট এখানে একটা আমরা ভদ্রভাবে রিকোয়েস্ট করব। যেমন কুড ইউ প্লিজ মুভ টু দ্য নেক্সট স্লাইড, কুড ইউ প্লিজ মুভ টু দ্য নেক্সট স্লাইড, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখেন মে। মে আমরা কিভাবে ইউজ করতে পারি? পারমিশন এবং পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন মেয়ের পারমিশন কিভাবে নিব? পারমিশন কিন্তু আমরা এর আগেও নিয়েছি, বাট এইখানে আবার একটু মানে ওই পলাইটলি আপনি নেন, অসুবিধা নেই। মে দিয়েও আপনার পলাইটভাবেই হয়, ঠিক আছে? তাহলে দেখেন মে আই লিভ আর্লি, এটা হলো পারমিশন, ঠিক আছে? পারমিশন আপনি এভাবেও নিতে পারেন, অসুবিধা নেই। ক্যান দিয়েও নিতে পারেন, কুড দিয়েও নিতে পারেন। কুড দিবেন কোন সময়? সবসময় পলাইট বেশি বোঝানোর জন্য। আচ্ছা, মে হচ্ছে পসিবিলিটি, তোমার সম্ভাবনা, মে। যেমন অ্যাস্ট্রোনটস মে ডিসকভার লাইফ ইন আদার প্ল্যানেটস। অ্যাস্ট্রোনটস মানে হচ্ছে নভোচারীরা কী করতে পারে? ডিসকভার করতে পারে লাইফ মানে জীবন অন্যান্য প্ল্যানেটে, মানে এটার সম্ভাবনা খুবই কম। তার মানে এই পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা খুবই কম, মানে 50%-এর নিচে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তখন আপনি কি করবেন? মে ইউজ করবেন। আর মাইট দেখেন, মাইটে হচ্ছে পলাইট পারমিশন। তার মানে পারমিশন আমরা চারভাবে নিতে পারি, ক্যান, কুড, মে, মাইট দ্বারা। তাহলে মাইট দ্বারা পারমিশন কিভাবে নেবেন? মাইট আই টেক ইউ হোম, এটাও খুব পোলাইট হতে পারে, আবার কুডও খুব পোলাইট হতে পারে। আচ্ছা, এরপরে মাইট কি আছে? মাইট আছে হলো পসিবিলিটি। আচ্ছা, দেখেন পসিবিলিটি কি আছে? যে আই মাইট ভিজিট হিম টুমোরো ইফ দ্য ওয়েদার ইজ নাইস। তার মানে ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে, তার মানে এর সম্ভাবনা নেই বললেই চলে, বুঝছেন? কারণ আপনি জানেন যে ওয়েদার কালকেও খারাপ থাকবে, এরকম ক্ষেত্রে আপনি মাইট ইউজ করতে পারেন, ঠিক আছে? মানে বেশিরভাগই আপনি শিওর যে আপনি নাও যেতে পারেন বা নাও করতে পারেন বিষয়টা, তখন আপনি মাইট ইউজ করবেন। তাহলে আমি আবারও একটু বুঝিয়ে দিই এই ইয়েটা, যে কখন পসিবিলিটি এইখানে আছে, এইখানেও আছে। তার মানে প্রথম পসিবিলিটি হচ্ছে বেশিরভাগ শিওর থাকবো, যেমন 90% শিওর থাকবো। কুড হচ্ছে আমরা 70% শিওর থাকবো। আর মে হচ্ছে 50-50, মানে হতেও পারে নাও পারে, ঠিক আছে? এই যে মে মানে 50%, মানে হতেও পারে নাও পারে। আর মাইট হচ্ছে আপনার 50%-এর নিচে, মানে 30% বা 20% আপনি ধরে নেন, তখন আপনি এই পসিবিলিটি বোঝাতে মাইট ইউজ করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কখন কোনটা ইউজ করবেন, ঠিক আছে? এরপরে আছে আমাদের অব্লিগেশন। আচ্ছা, দেখেন
মাস্ট, এটা হলো মাস্টের, এই ছকটা একটু বুঝিয়ে দিই, এটা হলো মাস্টের, এই মাস্টের ভিতরে হলো অব্লিগেশন আছে আর সার্টেনিটি আছে। তাহলে দেখেন অব্লিগেশন কি আছে, যে আপনাকে বাধ্যবাধকতা মানে বোঝাতে আপনাকে মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে, ইউ মাস্ট ডু হোমওয়ার্ক, ইউ মাস্ট ডু হোমওয়ার্ক। আচ্ছা, মাস্ট আরেকটা আছে যে সার্টেনিটি মানে নির্দিষ্টতা বা শিওরিটি বোঝাতে, যেমন হি মাস্ট বি অ্যাট সিনেমা, আপনি গেস করে বলছেন বা আপনি গেস করে মানে সঠিকটাই মানে আপনার মনে হচ্ছে অনুমান, মানে আপনার অনুমানটা খুব মানে দৃঢ়, তখন আপনি এই মাস্টটা ইউজ করতে পারেন। যেমন হি মাস্ট বি অ্যাট সিনেমা নাও, সে অবশ্যই এখন কি সিনেমাতে, সিনেমা দেখছে। আচ্ছা, মাসেন্ট, মাসেন্ট কি প্রহিভিশন, মানে মাসেন্ট হচ্ছে মাস্টের বিপরীত বা নেগেটিভ, প্রহিবিশন মানে কোনো কিছু বাধা দিতে। তাহলে ইউ মাসেন্ট প্লে হিয়ার, মানে তুমি অবশ্যই এখানে কি খেলবা না, তুমি এখানে খেলো না, ঠিক আছে, ইটস ডেঞ্জারাস, মানে তাকে বাধা দেওয়ার জন্য, মানে নিষেধ করার জন্য এই কথাটা আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে এইগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। এখন আছে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, যেমন উইল, উড, শ্যাল, শুড, অট টু, নিডেন্ট, ঠিক আছে, একটু বড় হলেও আপনারা একটু সম্পূর্ণ দেখেন, ভালো লাগবে। দেখেন উইল কি, উইল হচ্ছে প্রেডিকশন, মানে আপনি কোনো কিছু প্রেডিকশন করছেন মানে ভবিষ্যদ্বাণী করছেন, তখন আপনি উইল ইউজ করতে পারেন। যেমন দ্য ওয়েদার ফরকাস্ট প্রেডিক্টস দ্যাট ইট উইল কি রেইন টুনাইট, মানে প্রেডিকশনটা কি বলছে, ফরকাস্টে প্রেডিক্ট করছে যে ইট উইল রেইন টুনাইট, মানে আজকে বৃষ্টি হবে, আজ রাতে বৃষ্টি হবে, তাই না, খুব সুন্দর। এরপরে দেখেন প্রমিস, প্রমিস, প্রমিস দেখি আমরা যে আই উইল ফিনিশ অল দ্য হোমওয়ার্ক বাই ফ্রাইডে, আই উইল ফিনিশ অল দ্য হোমওয়ার্ক বাই ফ্রাইডে, আমি শুক্রবারের মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো, মানে এটা আপনি প্রমিস করছেন, মানে আপনি প্রতিজ্ঞা করছেন, ঠিক আছে, তখন আপনি উইল ইউজ করতে পারেন। আচ্ছা, স্পন্টেনিয়াস ডিসিশন, তখন আপনি কি করতে পারেন, উইল ইউজ করতে পারেন। যেমন আই উইল ল্যান্ড ইউ সাম মানি, মানে আমি তোমাকে কিছু টাকা ধার দিব, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে আপনি যখন কোনো ডিসিশন মেক করবেন তখন আপনি উইল ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আছে উইল, রিকোয়েস্ট বা ডিমান্ড, তো আপনি কাউকে বা রিকোয়েস্ট করতে চাচ্ছেন, তখন আপনি উইল ইউজ করতে পারেন বাক্যের শুরুতে। যেমন উইল ইউ প্লিজ গিভ মি দ্যাট বুক, উইল ইউ প্লিজ গিভ মি দ্যাট বুক, এভাবে আপনি ডিমান্ড করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, উড, উড কি হবে, ইউজড অ্যাজ দ্য পাস্ট ফর্ম অফ উইল, উইলের পাস্ট ফর্মই হচ্ছে উড, উইলের পাস্ট ফর্মই হচ্ছে উড। যেমন ক্যানের পাস্ট ফর্ম ছিল কুড, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা এখানে যেমন ইউজড অ্যাজ দ্য পাস্ট ফর্ম অফ উইল, যেমন মাই ড্যাড সেড দ্যাট হি উড গিভ মি সাম টয়েজ অন মাই বার্থডে, তার মানে কি দেখেন, আমার বাবা বলেছিল যে সে আমাকে দিবে, আমার বার্থডেতে আমাকে দিবে, তার মানে আমার বাবা কখন বলেছিল, আমার বাবা অনেক আগে বলেছিল, ঠিক আছে, তার মানে এটা অতীতে বলেছিল যে সে আমার বার্থডেতে দিবে, তার মানে বার্থডে এখনও হয়নি, ঠিক আছে, তার মানে বার্থডে আসলে দিবে, সেটা সে প্রমিস করেছিল অতীতে, তখন আপনি উইলের উড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন পলাইট, রিকোয়েস্ট অথবা ডিমান্ড করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ, এভাবে আমরা পলাইটলি রিকোয়েস্ট করতে পারি। পলাইট রিকোয়েস্ট কিন্তু আমরা এর আগেও শিখেছিলাম। পোলাইট রিকোয়েস্ট দেখেন, পোলাইট রিকোয়েস্ট এই যে দেখেন খুড ইউ প্লিজ আমি যদি এখানে বলতাম খুড দিয়েও যদি বললাম বা যে খুড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, ঠিক আছে। উড ইউ মাইন্ডের সঙ্গে ক্লোজিং এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করে, ঠিক আছে, আপনার এটা উড দিয়ে এভাবে বলাই ভালো। আর খুড দিয়ে আপনি এই ধরনের বাক্য বলতে পারেন, খুড ইউ প্লিজ মুভ টু দ্য নেক্সট, মানে কাউকে কিছু দিয়ে করানো, তখন আপনি কিন্তু খুড ইউজ করতে পারেন। উইলেও কাউকে দিয়ে কিছু করানো অসুবিধা নেই, মানে জাস্ট মানে খুব লিটল ডিফারেন্স, ঠিক আছে, বেশি একটা তফাৎ নেই। এরপর দেখেন যে কি আছে শ্যাল হচ্ছে আপনার প্রেডিকশনের ক্ষেত্রে শ্যাল ইউজ করতে পারি, প্রেডিকশন। যেমন দিস টাইম টুমরো আই শ্যাল বি ইন লন্ডন, এই সময়ে আমি আগামীকাল লন্ডনে থাকব, তার মানে আপনি একটা মানে আপনি জানেন হয়তো থাকবেন, প্রেডিকশন করে আপনি আগে থেকেই বলে দিচ্ছেন, ঠিক আছে, ওকে। মানে এই টাইপের কোয়েশ্চেন বা এই টাইপের বাক্যগুলোতে আপনি শ্যাল ইউজ করতে পারেন। তারপর অফার বা সাজেশনের ক্ষেত্রে আপনারা শ্যাল ইউজ করতে পারেন। যেমন শ্যাল উই ডিসকাস দিস ফার্দার উইথ হিম,
তার মানে আমরা কি এটা আবারও ডিসকাস করতে পারি তার সাথে, মানে আপনি একটা অফার বা একটা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনি শ্যাল ইউজ করেও আপনি বলতে পারেন। আচ্ছা, এই কথাগুলো যে আমি শেখাচ্ছি আপনাদেরকে বা এইগুলো কিন্তু আসলে শিখলে হবে না, এগুলো আসলে আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে। দরকার হলে এই চার্টটা আপনি একদম স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? অথবা আমি একটু স্ক্রিনশটের ব্যবস্থা করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এটা একটু পজ করে তুলে নেবেন এবং এই স্ক্রিনশট এটাও আপনি একটু তুলে রাখেন, এটা কাজে দিবে, ঠিক আছে? অবশ্যই কাজে দিবে। আচ্ছা দেখেন, তাহলে কি হচ্ছে যে আমরা শুডের ব্যবহারটা একটু দেখে নিই। যে অ্যাডভাইসের ক্ষেত্রে যেমন ইউ শুড সি দ্য ডক্টর, ইটস সোলেন, মানে এই আসলে তোমার উচিত তোমার ডক্টর দেখানো উচিত। আপনি কাউকে যখন পরামর্শ দিবেন তখন অবশ্যই শুড ইউজ করবেন, যে এটা ফুলে গিয়েছে তোমার অবশ্যই ডক্টর দেখানো উচিত, ঠিক আছে? এরপর দেখেন প্রেডিকশন বা এক্সপেকটেশন এর ক্ষেত্রে আমরা শুড ইউজ করতে পারি, যেমন দ্য প্রজেক্ট শুড বি ডান বিফোর মে। প্রজেক্ট মানে একটা মানে মনে করেন আপনার বস আপনার কাছ থেকে একটা প্রত্যাশা নিয়ে বলতেছে যে দ্য প্রজেক্ট শুড বি ডান, মানে প্রজেক্টটা সম্পূর্ণ হওয়া উচিত মে মাসের আগেই, তখন সে শুড ইউজ করে বলতে পারে। আচ্ছা, শুড মানে হলো উচিত, এর বাংলা মিনিং হচ্ছে উচিত। এরপর দেখেন পলাইট সাজেশন, পলাইট মানে খুব নম্রতার সহিত হচ্ছে আপনি যখন কাউকে সাজেস্ট করবেন, ঠিক আছে? যেমন শুড আই কল হার টু সে সরি, মানে আপনি কারোর কাছ থেকে যখন খুব সাজেশন নেবেন তখন আপনি শুড ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু মিনিংটা বলে দিই। ক্যান মানে হলো পারা, কুড মানে হলো পারতাম, মে মানে হচ্ছে হয়তো হবে, মাইট মানে হওয়া, ঠিক আছে, ঘটা। তারপরে মাস্ট মানে অবশ্যই, উইল মানে হবে, উড মানে হতো, শ্যাল মানে করব বা হবে এরকম কিছু, শুড মানে উচিত, অট টু মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে? যেমন দেখেন অব্লিগেশন বোঝাতে আর অ্যাডভাইস বোঝাতে, যেমন দেখেন ইউ অট টু সে গুড বাই। আচ্ছা, আমরা শুড তো পড়েছি, হ্যাঁ শুড পড়েছি। দেখেন পলাইট সাজেশনের ক্ষেত্রে আমরা শুড ইউজ করতে পারি, ওকে? আচ্ছা, অট টু আমরা আবার আসি, যে অব্লিগেশন বা বাধ্যবাধকতা অথবা অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা অট টু ইউজ করতে পারি। যেমন অব্লিগেশনটা কি, ইউ অট টু সে গুড বাই টু ইয়োর প্যারেন্টস হোয়েন ইউ লিভ, তার মানে তোমার অবশ্যই কি গুড বাই বলা উচিত তোমার যখন প্যারেন্টসের কাছ থেকে তুমি চলে যাচ্ছ বা তাদের ছেড়ে হয়তো অন্য কোথাও চলে যাচ্ছ, তখন গুড বাই বলা উচিত, ঠিক আছে? অট টু। এরপর দেখেন অ্যাডভাইসের ক্ষেত্রে যেমন ইউ অট টু স্লিপ আর্লি, ঠিক আছে? তো তোমার কি আর্লি স্লিপ হওয়া উচিত, এখানে উচিত হিসেবে ব্যবহার হয় অট টু। ইউ লুক রিয়েলি টায়ার্ড, তোমাকে দেখতে খুবই ক্লান্ত লাগছে, ঠিক আছে? তখন আপনি অট টু ইউজ করতে পারেন। তারপর নিডেন্ট মানে প্রয়োজন নেই, ইউজ টু টক অ্যাবাউট সামথিং নট নেসেসারি, মানে কোনো কিছু আসলে বলার দরকার নেই বোঝালে আমরা নিডেন্ট ইউজ করব। যেমন ইউ নিডেন্ট গিভ হিম এনি অ্যাডভাইস, হি ওন্ট লিসেন, মানে সে কখনোই শুনবে না। তাহলে তোমার দরকার নেই তাকে কোনো অ্যাডভাইস দেওয়ার, সে কখনোই শুনবে না। তবে নিডেন্ট মানে প্রয়োজন নেই, আর অট টু মানে হচ্ছে উচিত, শুড মানে উচিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই হচ্ছে আমাদের মডাল ভার্বসের এই ব্যবহারগুলো আজকে দেখলেন, শিখলেন। সো এগুলো অবশ্যই আপনারা কি করবেন, বাসায় রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম একবার দেখে নিই আবার। ক্যান, কুড, মে, মাইট, মাসন্ট, উইল, উড, শ্যাল, শুড, অট টু আর নিডেন্ট। তাহলে আশা করি এটা আপনাদের আর প্রবলেম হবে না এবং আমার সম্পূর্ণ সবগুলো ক্লাস ফলো করবেন, দেখবেন যে স্পোকেন ইংলিশে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এই হচ্ছে বিষয়, আমাদের এগুলো জেনে রাখা উচিত, কারণ আপনাদের কি মডাল ভার্বস না শিখলে কিন্তু আপনি সঠিক ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো যদি এরপরে কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের প্রশ্নের অ্যান্সার করার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে।